আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 18 সেপ্টেম্বর 2025, 3 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 25 রবিউল আওয়াল 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রধান প্রধান বেশ কয়েকটি স্বনামধন্য পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু। চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং। ছানার পাতুরির রেসিপি। ক্ষতিগ্রস্ত শিল্পের বীমা দাবি নিষ্পত্তির অনুরোধ বিটিএম এর। দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ, বলেছেন আইজিপি। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে, অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে হয়নি, বলেছেন আসিফ নজরুল। পাকিস্তান অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট, দাবি পিসিবির। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের সঙ্গী হচ্ছেন ফখরুল, তাহের সহ 4 রাজনীতিবিদ। জুলাই গণ অভ্যুত্থান, শহীদের তালিকায় থাকা সেই 52 জনের তথ্য যাচাই করতে ডিসিদের চিঠি। জাকসু নির্বাচনে ঐতিহ্য ফেরাতে পারেনি ছাত্রদল, সাংগঠনিক দুর্বলতায় ভরাডুবি। কালচে হয়ে যাচ্ছে মোগল আমলের লালকেল্লা। ভারত অধিনায়ক সূর্যকুমারের শাস্তি চায় পাকিস্তান। সিপিবির 13তম কংগ্রেস 19 থেকে 22 সেপ্টেম্বর, ঠিক হবে রণকৌশল। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। রিজার্ভ আবারও $31 বিলিয়ন ছাড়ালো। বিজিবির এক আর্মি অফিসারকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না, অভিযোগ নাহিদ ইসলামের। 8 বার বাড়ার পর স্বর্ণের দাম কমল। পালানোর সময় 17 বিয়ে করা সেই বন কর্মকর্তা আটক। এদিকে বনানীতে সীসা বারে অভিযান, বিপুল পরিমাণ সীসা ও হুক্কা জব্দ। রাকসু নির্বাচনে হাতে ভোট গণনা সহ ছাত্রদলের 6 দাবি। স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থামেনি, দুর্গোৎসবে সতর্ক থাকতে হবে, বলেছেন তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ ও গণভোট নিয়ে দলগুলো বিভক্ত। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। আমি কাজ করছি, ফল ইতিহাসে থেকে যাবে, বলেছেন আসিফ নজরুল। হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে 10 জনের সাক্ষ্য। উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ বিমান উপদেষ্টার। এদিকে 363 কোটি টাকার ঋণ জালিয়াতি, এস আলম ও নাবিল গ্রুপের মালিক সহ আসামি 43 জন। ডেমো ট্রেন কেনায় দুর্নীতি, রেলের সাবেক ডিজি সহ 7 জনের বিরুদ্ধে মামলা। সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি। সাংবিধান আদেশে বাস্তবায়ন হবে জুলাই সনদ। এবার কমল স্বর্ণের দাম। কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, বাংলাদেশ সহ 5 প্রতিবেশীকেই নিরাপত্তার হুমকি ভাবছে ভারত। এবারে দুর্গাপূজাও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। ট্রাইব্যুনালে সাক্ষ্য, গণ অভ্যুত্থানে বাহিনীগুলোর ভূমিকা নিয়ে যা বললেন নাহিদ। প্রবাসে কারা ভোট দিতে পারবেন না, জানালো ইসি। মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কি, প্রশ্ন টিআইবির। উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ। বিশ্ববিদ্যালয়ের তরুণদের জাতির জন্য বার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার 4 রাজনীতিবিদ সঙ্গী আসলে কারা? হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 47তম সাক্ষী হিসেবে যা বললেন নাহিদ। অবাধ নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। ত্রয়োদশ নির্বাচনে হাসিনা পরিবারের ভোটদান অনিশ্চিত। পূজায় আওয়ামী লীগ আমলের চেয়ে 3 কোটি টাকা বেশি দিচ্ছি, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিমানের পাইলট ক্যাপ্টেন মুন্তাসির রহমান জেদ্দা বিমানবন্দরে আটক। সব শেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। জুলাই সনদ বাস্তবায়ন আলোচনার টেবিলেই সমাধান হবে, বলেছেন সালাউদ্দিন আহমদ। কিছু শক্তি এখনও নির্বাচন স্থগিতের চেষ্টা করছে, বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে মতামত প্রকাশ ঐকমত্য কমিশনের। পূজা শান্তিপূর্ণ পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই সনদের আইনি ভিত্তি দেশের 18 কোটি মানুষের দাবি, বলেছেন জামায়াত। এদিকে পাকিস্তানের কাছে ক্ষমা চাইলেন পাইক্রফট, তারপরে শুরু হলো খেলা। অবশেষে কমল স্বর্ণের দাম। বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়ালো $31 বিলিয়ন। এদিকে ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 622 জন। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।